আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, কে জানতো যে একদিন মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়া হবে এবং সেখানে ফিলিস্তিনের পতাকা উড়ানো হবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আবেগ আপ্লুত হয়ে এটিও বলেন, কে জানতো যে একদিন জাপানে ফিলিস্তিনিদের পক্ষে ফার্সি ভাষায় রব উঠবে, ইসরায়েলকে ধ্বংস করো, যোগ করেন তিনি। খামেনির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন ইরানের গণমাধ্যম তেহরান টাইমস। এর আগে ইসমাইল হানিয়ে ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর উপনেতা নাইম কাসেম ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রতিনিধিরা প্রয়াত প্রেসিডেন্টের জানাজায় অংশ নেয়। হামাস নেতা উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আমি ফিলিস্তিনি জনগণের পক্ষ নিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতাকারীদের প্রতিনিধি হিসেবে এখানে উপস্থিত হয়েছি। জবাবে উপস্থিত জনতা বলেন, ইসরায়েল ধ্বংস হোক। হামাস নেতা হানিয়ে আরও জানান, গত 7 অক্টোবর ইসরায়েলির ভূখণ্ডে হামলা চালানোর পর আলী খামেনি মন্তব্য করেছিলেন, ইহুদিবাদীদের হৃদয়ে ভূকম্পন তৈরি হয়েছে। আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি। হামাসের পৃষ্ঠপোষকতা করার অভিযোগ রয়েছে দেশটির বিরুদ্ধে। গত 7 অক্টোবরের হামলায় 3 দিন পর আলী খামেনি বলেছিলেন, ইসরায়েল 7 অক্টোবরের পরাজয় থেকে ঘুরে দাঁড়াতে পারবে না। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজা নামাজে হামাস নেতার উপস্থিতি আর হামাস নেতার সাথে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির বৈঠক সর্বত্র আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।